এই কসবার জমিনে আপনারা আবার এটা রাজনৈতিকভাবে প্রমোট করবেন না, শুধু বোঝানোর জন্য একটা কথা আগে বলে দিয়ে যায়। কয়েকদিন আগে, বেশি দূরের ঘটনা নয়, ওই যে 2 ফেব্রুয়ারি আমাদের এই উপজেলা চত্বরের ভিতরে নর্তকী এনে যে গান গাওয়ানো হলো, ওই গান দেখার জন্য ছাদের উপর থেকে পড়ে যুবকটা মারা গেল। ও মুরব্বী বাবা, একটা বার চিন্তা করে বলবেননি? এ যুবক ভাই, একটা চিন্তা করে বলবানি? ওই গানের আসরে মৃত্যুবরণ করার কারণে তার আমলনামায় তো কোনো সওয়াব দেওয়া হবেই না, বরং ওই গানের মজলিসে মারা যাওয়ার কারণে আল্লাহ না করুক তার জাহান্নামের মধ্যে দেওয়া হতে পারে। কথা বলেন ঠিক কি না? এবার একটা জবাব দিবেন, যারাই জান্নাতের বাগানের ভিতরে ঢুকলেন, এই মুহূর্তে যদি আল্লাহ না করুক আজরাইল যদি কারো প্রাণ পাখিটা নিয়ে যায়, আজরাইল যদি কারো জীবনটারে যদি নিয়ে যায়, জবাব দিবে তার মৃত্যুটা জান্নাতে হবে কি হবে না? আরো জোরে কম। এই মাইগো পরের ভাই, তুমি ঘুমায়ও না, ঘুম থেকে উঠো। ওই ওই ঘুমাইস না বেটা, ওই তুই ঘুমাইতেছ। এই আমার বাবারা একটু মনোযোগ দিয়েন, তাইলে জান্নাতের বাগানের ভিতরে ঢুকলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? তাইলে যারা জান্নাতের বাগানের বাইরে আছেন বাবা, আপনারা চলে আসেন। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য, আমি গুনাহগার আজকের মাহফিলে আপনাদের সামনে বসতে পেরেছি। কেন জানেননি? বড় লম্বা সফর করে এসেছি। যদি আপনাদের ভালোবাসা হয় আর আমার আল্লাহর যদি মায়া হয়, মদিনার কামলিওয়ালা যদি একটু নজর দেয়, আপনাদেরকে নিয়ে একটু আল্লাহর মহব্বত নিয়া একটু কিছু কথা বলবো, জীবনের গুনাহ মাফ যাওয়ার জন্য আল্লাহর দরবারে কানবো। আল্লাহ যেন সুযোগ করে দেয়। জবান খুলে বলবেন কি আমিন? আর একটু জবান খুলে বলেন আমিন। বাজার একটু গভীর মনোযোগ, একটু চিন্তা কইরেন। এই পৃথিবীতে আজকে যারা আমরা আছি, আমার মনে হয় 3 বছর আসা হইতাছে না? আমি মনে হয় 3 বছর হইতাছে, আমি 3 বছর যাবত আসতেছি। এই 3 বছরের ভিতরে প্রথম বছর যাদেরকে পাইলাম, দ্বিতীয় বছর আইসা দেখছি অনেক মুরব্বীরা কবরস্থ হয়ে গেল। আজকে তৃতীয় বছর আসলাম, গত বছরের চেয়ারগুলোতে অনেক মুরব্বীরা বসা ছিল। আমার মনে হচ্ছে অনেক মুরব্বীরা মনে হয় আজকে তাদের চেয়ারের মধ্যে নাই। সবার চেহারাগুলো হয়তো আমার নাও খেয়াল থাকতে পারে, কিন্তু অনেক চিনা মুখ যেন আজকে চেয়ারের মধ্যে বসা দেখা যায় না। বোঝা গেল সিমরার সাতপাড়ার অনেক মানুষ এই 1 বছরে কবর দেশের যাত্রী হয়ে গেছে। কথা কাও ঠিক কিনা? এ যুবক, যুবক, তুমি আমিও যেই কোনোদিন কবরের যাত্রী হয়ে যাইব। এই যে গত 2 তারিখ যুবকটা মারা গেল, সেও কিন্তু জানতো না তার গানের মজলিসে এইভাবে সে মারা যাবে। কিছুদিন আগে খরমপুর উরুসের মধ্যে লোক মারা গেল, তারাও কিন্তু জানতো না ওইভাবে তারা মারা যাবে। আজকে আমরা যারা আসলাম, আমরাও জানি না কোথায় কোন দিন কার কিভাবে মরণ হয়ে যাইবে, কিন্তু মরার আগে মৃত্যুর প্রস্তুতি আমাদের সবার নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলেন আছে না নাই? 2টা হাত তুলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহর একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ সিমরাইলের আওয়াজ না, এই আওয়াজ হয়তো কোন ওয়াহাবি এলাকার আওয়াজ হইতে পারে, এই আওয়াজ হয়তো কোন মওদুদি এলাকার আওয়াজ হইতে পারে, এই আওয়াজ হয়তো কোন বেদিনের এলাকার আওয়াজ হতে পারে। এই সিমরাইল সুন্নিয়তের গ্রাম, এই সিমরাইল হলো একটা আদর্শ গ্রাম। আদর্শ গ্রামের আদর্শ বাবারাম সুন্নিয়তের জয়গান ইমানি জজবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ সিমরাইল গ্রামের আওয়াজ হইছে, কথা কোন ঠিক নিও? আমার হানিফ ভাই এখানে আসে, হানিফ ভাই ঠিক নেই, সিমরাইলের আওয়াজ হইছে ঠিক না? ভাইয়েরা আমার এতক্ষণ সিমরাইলের আওয়াজ দিলেন, আসেন এই আওয়াজ নিয়ে, এই মহব্বত, এই প্রেম নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে কয়েকটা ইসমে জাতের ডাক দেব। আল্লাহ 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 আল্লাহ
পাগল মন একবার বাবুলে মাতে তোর হইব মরণ মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার বাবুলে মাতে তোর হইব মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 বাদে গানে জমিদারে সবে তোমার থাকবে পুরি বাদে গানে জমিদারে সবে তোমার থাকবে পুরি আদার গৌরে কে হইব আপন মাশাআল্লাহ আল্লাহ 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 কাটের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া কাটের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া নবী বিনে কে হইব আপন পাগল মন আল্লাহ 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 আমারে মদিনা নিবানি রে এই গনতে যে আমরা রে মদিনা নিবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আমারে মদিনা নিবানি এই গনতে যে রে আমারে মদিনা নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি দেখাই আপনার মুজেজা হযরত বেবে খাতে যাওয়া জীবন যৌবন সবিয়া দিলাওয়া নবীজি আমায় একবার দিদার দিবেন মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমায় একবার দিদার দিবেন নিরি এই নবীজি আমায় একবার দিদার দিবেন নিয়ে আল্লাহ 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 নবীজি আপনার প্রেমে আসকলনি বলে প্রেস দমদাম বাংলেন তিনি আমায় একটু দিদার দিবেন নিয়ে এই নবীজি আমায় একবার দিদার দিবেন নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 রমজান তোরে তেনিয়া বাইয়া তোয়ার মুর্শিদ শামসে তুমি পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 রমজান তোরে তেনিয়া বাইয়া তোয়ার মুর্শিদ শামসে তুমি পারের নাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। দেহ তোমার চোর মোচর গলে পুছে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চোর মোচর গলে পুছে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। নন্দ মেরু দ্বন্দ্ব মন্দ মেরু দ্বন্দ্ব সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। আব্বুজি আব্বুজি আপনার এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আলোচনাগুলো শুনে আসলেন আব্বা।